ওয়েলকাম টু নিরূপা লাইফস্টাইল। নিরূপা লাইফস্টাইলের পক্ষ থেকে আমার সমস্ত বন্ধুদের জানাই মোস্ট ওয়েলকাম। তো হ্যালো বন্ধুরা, আমরা যাচ্ছি একটা সুন্দর জায়গায় যেটার নাম হলো বিচ চন্দ্রপুর বাঁকাড়ায়। তো বন্ধুরা, যাওয়ার সময় রাস্তাটা অনেকটা লং, তো এখানে দাঁড়িয়ে ভাবলাম তোমাদেরকে বলি। আমরা যাচ্ছি একটা অনেক সুন্দর জায়গায়, ওখানে গিয়ে তোমাদের কি দেখাই না দেখাই, বা খুব সুন্দর ইস্কন মন্দির, বুঝতেই পারছো, শ্রী ভগবান শ্রীকৃষ্ণের সব কিছু ওখানে তোমরা দেখতে পাবে, এবং ওখানে বাঁকাড়াইও আছে। তো নিঃসন্দেহে জায়গাটা দারুণ, আমরা অনেকবার গেছি। প্লাস যখন আমি গিয়েছিলাম তখন আমি ভিডিও করতাম না, ইউটিউবের সাথে যুক্ত ছিলাম না। তো আজ মনে হচ্ছে যে আবার দ্বিতীয়বার যাই, যখন তোমাদের সাথে আমার বন্ধুত্ব হয়েছে তখন ভাবলাম চলো তোমাদেরকে নিয়ে যাই, জায়গাটা দেখাই। তো দেখো এত সুন্দর বিকেল, আর পিছনে দেখো যত দূর চোখ যায় ধানের জমি, খুব সুন্দর রাস্তাঘাট। আর রাস্তার পাশে আমি দাঁড়িয়ে তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। পিছনে দেখেছো সবুজ আর সবুজ, পুরো প্রাকৃতিক ভরা। তো এই বিকেলবেলাতে যাওয়ার সময় রাস্তায় একটু দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে রাস্তা দিয়ে কত সুন্দর বিকেলবেলায় গরুর যাচ্ছে, মানে গরুর পাল যাচ্ছে যেটাকে বলে, তাদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। তো দেখো পৌঁছে গেলাম শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। এটা হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থানের তোরণ গেট যেটা। দেখো রাস্তার দুধারে কত সুন্দর গোপী ড্রেস বিক্রি হচ্ছে। দেখতে না দেখতেই আমরা ইস্কনের ভিতরে প্রবেশ করে গেলাম। এই দেখো ইস্কন লেখা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। তো কত সুন্দর একটা পবিত্র জায়গা, যেখানে চলে এলাম সেখানে শুধু শান্তি আর শান্তি। বহু মানুষ, বহু দর্শনার্থীরা এসেছে শান্তির খোঁজে। মহাপ্রসাদ ও কুপনের কাউন্টার, যেটা তোমরা প্রথমেই দেখলে। এবার আমরা ভিতরে প্রবেশ করব। দেখো বন্ধুরা, বাইক আসছিলাম তাই আমার চুল এলোমেলো, প্লিজ ওটা স্কিপ করে যাও। তো দেখো যাচ্ছি প্রথমে, তো দেখতে পাচ্ছ এত ভিড়, এত ভিড়। এই দেখো ঢুকতে না ঢুকতেই এখানে স্বামীজিদের কাউন্টার আছে। ওনারা অনেক সুন্দর সুন্দর হোমমেড মিষ্টি তৈরি করে নিজের হাতে, সম্পূর্ণ মানে খুব হাইজিনিক মেনটেন করে। আর এখানে দেখেছো বন্ধুরা নীলপদ্ম, আমি নীলপদ্ম দেখে চলে এলাম আগে একটু ভিডিও করে নিতে। আমার তো অসাধারণ লাগছিল নীলপদ্ম। তারপরেই দেখো কি সুন্দর সুন্দর এখানে জিনিস বিক্রি হচ্ছে। আমাদের রাধাকৃষ্ণ, কানা, বাঁকাড়াই যাই বলো না কেন, সবই তো একই, তাই না? অপূর্ব সুন্দর, মানে মনটা ভরে যায় এই ফটো দেখলে, এই মূর্তি দেখলে। তো দেখো বন্ধুরা কত রকমের, বিভিন্ন রকমের বই বিক্রি হচ্ছে। স্বামীজিরা এখানে স্টল দিয়েছেন, ওনারা প্রত্যেক দিনই স্টল দেয়। আতর রয়েছে, বিভিন্ন ধরনের বই রয়েছে, রামায়ণ রয়েছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ বন্ধুরা। তারপরে দেখো অনেক রকম জিনিসপত্র সম্ভার রয়েছে, দেখেছো কত সুন্দর ঢোল রয়েছে। আর স্বামীজিরা তুলসী কাঠের মালা স্বামীজিরা দোকানে রয়েছেন, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে রয়েছে চন্দনের গুঁড়ো, চন্দন কাঠ রয়েছে, বিভিন্ন রকম ধূপ রয়েছে। আর এইখানেই দেখতে পাচ্ছ কত সুন্দর মূর্তিগুলো বিক্রি হচ্ছে। আমাদের ভগবান রাধাকৃষ্ণের মূর্তি থেকে শুরু করে খুব সুন্দর সুন্দর যাবতীয় শঙ্খ আর যা যা পূজা সামগ্রীর কাজে লাগে। আর এই দিকটা দেখতে পাচ্ছ সমস্ত সুন্দর গাছ লাগানো রয়েছে। তো আমি চতুর্দিকটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা তোমাদেরকে। তো দেখো এখানে কত সুন্দর চন্দন কাঠ রয়েছে, তাই না? আহা, এই দৃশ্য দেখলে মন ভরে যায়। তো দেখো গোলাপ জল থেকে শুরু করে চন্দন গুঁড়ো, যেটাই বললাম ধূপ, তো আমরা এখান থেকে বেশ কিছু রকমের ধূপ নিয়েছি বাড়ির জন্য। আমার তো খুব ইচ্ছা করছিল কালকে গলায় তুলসী কাঠের মালা বাঁধি, কিন্তু না, আমার তো গুরুমন্ত্র হয়নি, গুরু দীক্ষা হয়নি, সেই কারণে আমার আর এই ইচ্ছাটা পূরণ হলো না। এই দেখো কত সুন্দর খঞ্জনি বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে মেন মন্দিরের ভিতর। কালকে প্রচুর দর্শনার্থী এসেছিল। তো দেখো বন্ধুরা, এর জাস্ট চূড়াটা লক্ষ্য করো, ধ্বজটা লক্ষ্য করো, অপূর্ব অপূর্ব। যেখানে ভগবানের বসবাস সেখানে তো শান্তি, মন অটোমেটিক হয়ে যায়। তো কিছু পাখিরাও শান্তির খোঁজে ছুটে চলে আসে থাকতে।
তো দেখো এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ, সবাই সবার মতন মানে কি বলবো, ভক্তের টানে ছুটে এসেছে ভগবানের কাছে। তো দেখো বন্ধুরা, আমি আমি বলছিলাম যে এত ভিড়, তাও বলছিলাম যে বাড়ির জন্য এখানে কিছু ধূপ নিয়ে নিই এখান থেকে। তো আমি দেখছিলাম কি ধূপ নেব না নেব, তো কিছু ধূপ আমি পছন্দ করছিলাম যে কীরকম কী নেওয়া যায়। সম্পূর্ণ অর্গানিক এই ধূপগুলো, ওনারা বিভিন্ন রকম মানে ফুল থেকে এই সমস্ত ধূপগুলো তৈরি করেছেন। তো সামনেই দেখো আলপনাটা, বিরাট বড় একটা আলপনা, দারুণ লাগছে দেখতে, অসাধারণ। তো এখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন মানুষজন ফটো তুলছিল, আমিও ফটো তুলে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি আলপনার মধ্যিখানে দাঁড়িয়েছিলাম ফটো তোলার উদ্দেশ্যে। তো এখনও আমরা মেন গর্ভগৃহের ভেতরে প্রবেশ করিনি, তো করব। তো বন্ধুরা, তোমরা কারা কারা এই জায়গা চেনো বা এসেছো? এখানে মেনলি হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। আর দেখো কত সুন্দর ফুলের বাগান। নিত্যানন্দ মহাপ্রভু এইখানে জন্মগ্রহণ করেছিলেন। এটা হচ্ছে বীরভূমের বীরচন্দ্রপুর জায়গা। তো এইখানে বিভিন্ন মানুষ আসে। আর তাছাড়া যেখানে নিত্যানন্দ মহাপ্রভু জলে ডুবে গিয়েছিল ছোটোবেলায়, একদম সলিল সমাধি হয়ে গিয়েছিল, সেই পুষ্করিণীটাও আছে, মানে পুকুরটাও আছে সম্পূর্ণ বাঁধানো। তো বন্ধুরা, সূর্য প্রায় ডুবো হয়ে গেছে, তো সেই কারণে আর ওখানে গেলাম না, কারণ কি তোমাদেরকে ভালো করে আমি দেখাতে পারবো না। এর পরের পর্বতে তোমরা আরও বাদবাকি সব কিছু দেখতে পাবে। তো যারা যারা আমার মতন গিয়েছিলে এই জায়গায়, বা যারা যারা তোমরা বীরভূমে থাকো বা বীরভূম ডিস্ট্রিক্টের আশেপাশে থাকো, তোমরা আশা করি গিয়েছিলে। দেখো ভেতরের দিকে আমি চলে এলাম, দেখতে পাচ্ছ আহা ভুবন ভুলানো মূর্তি, দেখতে পাচ্ছ সন্ধ্যা আরতি চলছে। কালকে একটা দারুণ সময়ে আমি চলে গিয়েছিলাম বীরচন্দ্রপুর ইস্কন মন্দিরে, যেখানে সন্ধ্যা আরতি করছে স্বামীজিরা। মন ভরে যায় এই সব দৃশ্য দেখলে, আর কিছু দেখার ইচ্ছা করে না। দেখেছো, এইটা হচ্ছে একটা মহাপ্রভু, যার যেনার স্ট্যাচু সমাধি দেখতে পাচ্ছ, ওনার একটা মহাপ্রভু। ভেতরেও বিভিন্ন রকম স্টলের দোকান আছে, ঠাকুরের সামগ্রী, বই, অন্যান্য। আর দেখো এগুলো কি সুন্দর স্ট্যাচু, মার্বেল পাথরের তৈরি। দেখেছো প্রায় সূর্য ডুবো হয়ে গেছে। আর স্বামীজিরা দেখো এখানে বিভিন্ন নিরামিষি খাবার দাবার, যেমন রয়েছে চাউমিন, পাস্তা, পাওভাজি, আর তার সাথে রয়েছে চপ, সিঙ্গারা, সম্পূর্ণ ঘিয়ে ভাজা চপ সিঙ্গারা। তো এখান থেকে তো আমরা চাউমিন নিয়ে নিয়েছিলাম, খুব সুন্দর স্বাদ, সমস্ত কিছু ভেজিটেবল দিয়ে বানানো। স্বামীজিরা নিজের হাতেই এগুলো তৈরি করেন ওনারা। তো দেখেছো সন্ধ্যের সময় কি সুন্দর লাগছে না মন্দির প্রাঙ্গণটি, অপূর্ব লাগছে। আরও বিভিন্ন জায়গা আছে, কিন্তু কালকে সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য বিশেষ একটা ঘুরে দেখাতে পারলাম না তোমাদের। এর পরের পর্বত মানে এর পার্ট 2 খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবে বন্ধুরা। তো আমার এই ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবে, আমি এরকম ধরনের ভিডিও করতে আর উৎসাহিত হব। এবার দেখো মালপোয়া, সম্পূর্ণ ঘিয়ে ভাজা মালপোয়া, সিঙ্গারা, মিষ্টি, রাবড়ি, অনেক কিছু আছে। তো এখান থেকে আমরা মালপোয়া নিয়ে নিলাম। তো সেই স্বাদ, কিন্তু আমি পুরোটা খেতে পারিনি, এত মিষ্টির জন্য অর্ধেকটা খেয়ে আর খাইনি। আর বাড়ির জন্য মহাপ্রসাদ এই গজা নিয়ে এলাম। তারপরেই চলে গেলাম শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর শয়নকক্ষ, যেখানে সেই মন্দির, ওখানে চলে গেলাম। পরবর্তী দেখতে চোখ রাখবে আমার চ্যানেলে। আজকের মতন টাটা, বাই।